এখন বাংলাদেশি যারা নাটক করে তারাও এখন বিটিএস কে কপি করতেছে। দেখেন এত পরিমাণ কপি করেছে, মানে আর্মিরা আমরা এত চালাক, আমরা তাদের কপি করাটা আমরা ধরে নিয়েছি। দেখেন কি পরিমাণ কপি করেছে এখানে, জাংকুক, লিসা সবাইকে কপি করছে, মানে একেবারে মাস্টার কপি। জীবন খেলায় হেরে গেছি, বুঝিনি দাবার চল। ভাই কপি করার একটা লিমিট থাকে, এখানে তো ওরা লিমিট ক্রস করেছে, একেবারে মাস্টার কপি। মানে আমি একটা জিনিস এখানে বুঝতে পারলাম যে বাঙালিরা মুখে মুখে বিটিএস কে হেড করলেও অন্তর দিয়ে কিন্তু ঠিকই সাপোর্ট করে, এদেরকে কপি করার চেষ্টা করে, বাট পারে না তো। চোখে শান্তি লাগে আমার দেখলে বন্ধু তোমারে, কি সুন্দর বানাইয়া আল্লাহ পাঠাইছে সংসারে। ওকে, মানে এসব ভিডিও দেখলে আমার অনেক কষ্ট লাগে। আমাদের বাংলাদেশে অনেক অনেক তারকা আছে যাদেরকে একটু গুরুত্ব দিলে বিটিএস এর মতোই অনেক কিছু করা সম্ভব বাংলাদেশে থেকেও, কিন্তু ওরা এদিকে লক্ষ্য না দিয়ে ওরা যাকে পায় তাকে নিয়ে পড়ে থাকে, নতুন কোনো কিছু করার চেষ্টাই করে না। মানে এর জন্য আমাদের বাংলাদেশকে আমার এত বেশি ভালো লাগে না, বাংলাদেশি যারা ওই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে, যারা নাটক তৈরি করে তাদেরকে, কারণ ওরা সবসময় কপি করে। ওরা নিজে নতুন করে এমন কিছু করবে যেটা দিয়ে সারা বিশ্ব তাক লাগাবে, এরকম কোনো মাস্টার আইডিয়া কোনো মাথাতে নেই। ওরা শুধু চিনে কপি করতে আর মানুষকে নিয়ে সমালোচনা করতে। কারণ বাংলাদেশেও আমাদের এরকম কিছু মানুষ আছে যাদেরকে একটু গুরুত্ব দিলে ওরাও কিন্তু ভালো কিছু করতে পারে। কারণ এরকম জিনিস করবে যে এরকম মাস্টার মাইন্ডের কোনো মানুষ ডিরেক্টরই নেই বাংলাদেশে, এরকম। এর জন্য আর কি বাংলাদেশকে আমার এত বেশি ভালো লাগে বাংলাদেশের কাজগুলো। যদিও আমি বাঙালি, তারপরেও আমি বাংলাদেশি মানে যারা নাটক তৈরি করে তাদেরকে আমার ভালো লাগে না, কারণ ওরা সবসময় কপি করে। Love you, BTS. I'm a huge BTS fan. With BTS, यार मेरी तो औकात नहीं है these guys. I'm such a big fan of them. Okay, நீங்கள் மேல் சொல்ல நீங்கள் பாருங்களேன். தமிழ் இல்லை யார் வேண்டாம் டக்கு உங்களுக்கு ஞாபகம் வரும். ஜங்குக். I think what I love about BTS is that their journey is যেমন ধরেন সাউথ কোরিয়া, কিন্তু ওরা কিন্তু প্রতি বছরই কিন্তু নতুন কোনো কিছু দিয়ে সারা বিশ্বকে তাক লাগিয়ে দেয়। আর বিটিএস এর কথা তো বলে লাভই নেই, সারা ওয়ার্ল্ড ফেমাস, এটা সারা বিশ্ব চিনে। সো এরকম চাইলে কিন্তু আমাদের বাংলাদেশেও হতে পারতো, কেন হয় না? কারণ বাংলাদেশি মানুষের ভিতরে অহংকার ভরা, ওরা চায় না যে কোনো মানুষ উপরে উঠুক, যদি উপরে উঠতে চায় ওদেরকে টেনে নিচে নামিয়ে দেয়। সো ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে একটা কথা বলে ফেলি, তোমরা যারা এখনো পর্যন্ত সাউথ কোরিয়া যাওয়ার জন্য অ্যাপ্লাই করনি, তোমাদেরকে বলবে অ্যাপ্লাইটা খুব দ্রুত করে ফেলো, কারণ সময়টা খুবই সীমিত। আর যত তাড়াতাড়ি অ্যাপ্লাই করবো তোমাদেরই ভালো। অলরেডি 9 উপর আর্মির অ্যাপ্লাই করে ফেলছি। আর কীভাবে অ্যাপ্লাই করতে হয় তোমাদেরকে আমি সব কিছু বলেছি। অ্যাপ্লাই করতে তোমাদের জন্ম নিবন্ধন কার্ড লাগবে এবং অ্যাপ্লাই ফিস লাগবে, এটা এজেন্সিতে জমা দিলে অ্যাপ্লাইটা হয়ে যাবে। আর অ্যাপ্লাইটা করে খুব ইজি। আর তুমি যদি অ্যাপ্লাইটা না করতে পারো তাহলে আমার ইনবক্সে মেসেজ দিতে পারো, আমি বলে দেবো কীভাবে অ্যাপ্লাই করতে হয়। আর এই অ্যাপ্লাইটা তোমরা এই কিছুদিনের ভিতরে করে ফেলো, কারণ অলরেডি ডেটটা শেষের দিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।